পাপিটা আবার কার? রাস্তার মাঝে ছেড়ে দিয়েছে। কোনো গাড়ি নিচে এসে যদি পিষে যায় তো? হ্যালো, কেউ আছে? হ্যালো, এই পাপিটা কার? মোটু, এখানে তো কেউ নেই। তুমি কাকে আওয়াজ দিচ্ছ মোটু? মনে হয় এই পাপিটা অনাথ। ও, পাপিটা কি সুন্দর! আজ থেকে ও অনাথ নয়, এ আমাদের সঙ্গে থাকবে। ঠিক আছে, আমরা ওর নাম রাখবো বুঝো। বুঝো। আরে বড়দা, কি খবর? ও তোমার জন্য একটা কাজের জিনিস তৈরি করছে। এটা হলো জাম্বো মেশিন। এখন একটা সিঙ্গারা এই টেবিলের উপর রেখে দিলে এটা বড় হয়ে যাবে জাম্বো সাইজের। আর তুমি একটা ছোট সিঙ্গারার দামে একটা বড় সিঙ্গারা খেয়ে পেট ভরতে পারবে বন্ধু। খুবই ভালো কথা দাদা। একটা ছোট সিঙ্গারা কিনবো আর ওটাকে এত বড় করে খাবো। ডক্টর ঝটকা, ইউ আর গ্রেট। ডক্টর ঝটকা, এটা তো খুবই ভালো মেশিন বানিয়েছেন। এর ফলে খাওয়ার সমস্যা দূর হয়ে যাবে। কম খাবার খেয়ে সবার পেট ভরে যাবে। ওরে বাবা, খাবারের সমস্যা তো দূর হয়ে যাবে, কিন্তু এই সমস্যার কি করবে যেটা সামনে বড় হচ্ছে? বসো, নিচে এসো, নিচে। মোটু, এই বোঝোকে থামাও। ও আমার ল্যাবের সবকিছু তছনছ করে দিচ্ছে বন্ধু। বড়দা, এই বোঝো এত বড় কিভাবে হয়ে গেল? ও, আমি এই মেশিন শুধু জড় বস্তুর জন্য বানিয়েছিলাম। কোন জন্তু বা মানুষের নিচে এলে বড় হয়ে যাবে সেটা আমি একেবারে জানতে পারিনি বন্ধু। চলো গিয়ে বোঝোকে খুঁজি। বক্সার দাদা, সরি সরি। ডক্টর ঝটকা তোমাকে নতুন গাড়ি কিনে দেবে। ও ডগি তোমার, আর আমি দেব নতুন কার। কেন বাবা গো? কারণ ও এই সাইজের আপনার চমৎকারী মেশিনের দ্বারা হয়েছে। এখন মন্ত্রী মশাই নিজের মূর্তি উদ্বোধন করবেন।
এসো এখান থেকে আমায় ধরে দেখাও। মিয়াও। এটা হাতি না ডগি? ও আমাদের ডগি ছিল, কিন্তু আমি এই মূর্তির টাকা একদম দেব না। ওই ডগিটাকে ধরো, আমার মূর্তি ভেঙে দিয়েছে। ও যতক্ষণ না আমি আমার নতুন গাড়ি পাচ্ছি ততক্ষণ আমার অধিকার। স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। চিংগাম স্যার, বুঝোকে বাঁচাতে হবে। এরা সবাই ওকে ধরে জানি না কি কি করবে। প্লিজ প্লিজ ওকে বাঁচাতে হবে। ওই পিয়ার, when Chingam is here, চলো। ডগি গাছে উঠতে পারে না, কিন্তু বুঝো তো গাছ ভেঙে ফেলতে পারে। কি ব্যাপার, কি হলো? আর পালাতে পারছো না? সরি বন্ধু, ভুল হয়ে গেছে। নিজের সাইজ না দেখে তোমার সঙ্গে টক্কর দিতে গিয়েছিলাম। চলো বন্ধুত্ব করে নি। এমনিতে তো তোমাকে চেস করতে খুব ভালোই লাগছিল। ঠিক আছে, বন্ধুত্ব করে নি। আচ্ছা, আমি এখন তাহলে ফিরে যাই আমার বস মোটু পাতলুর কাছে। বাই বাই। বাই, টেক কেয়ার। আরে বুঝো, শীঘ্রই ট্রাকে উঠে পড়ো, অনেক লোক তোমার পিছনে পড়ে আছে। আরে ঝটকা বড়দা, ট্রাক জোরে চালাও, লোকগুলো এদিকে আসছে। ট্রাক শিগগির থামাও। ডগকে সায়েন্টিস্টদের কাছে পাঠানো হবে আর ওর শরীরে রিসার্চ করা হবে। ইটস অ্যান অর্ডার। ট্রাক থামাও। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু করো। আইডিয়া। বুঝো, কাম কাম। বুঝো, এসো এসো। আমি তোমাকে ছাড়বো না। একবার শুধু আমার হাতে আসো, তারপর দেখাচ্ছি মজা। ট্রাক থামাও আর ওই ডগিকে আমাদের হাতে দিয়ে দাও। আমি থাকতে তুমি এটা করতে পারো না। আই এম ওয়ার্নিং ইউ। তোমাকে আইনের দিব্যে, ভারত মাতার দিব্যে ফিরে যাও, না হলে। আমি 3 পর্যন্ত গুনবো। যদি বুঝোকে আমার হাতে না দাও তাহলে তোমরা সবাই শেষ হয়ে যাবে। 3-এ তোমরাও ফায়ার করো আর আমিও করব। 1 2। না, আমরা শেষ হয়ে যাব, কিন্তু বোঝাতে তোমাদের হাতে তুলে দেব না। পাতলু, কিছু একটা করো শীঘ্রই। আইডিয়া। বোঝো, সব রাগকে ভালোবাসা দিয়েই শান্ত করা যায়, সব ঘৃণাকে ভালোবাসা দিয়েই জয় করা যায়। ওরা তোমার উপর রেগে আছে, বুঝো। যাও, ওদের রাগ ভাঙিয়ে দাও, যাও। 3। গুড বয় বুঝো। পাতলু, তুমি এটা কি করলে? ওকে থামাও।
মা, আমি এত বল সম্পন্ন ডগি কখনো দেখিনি। থেমে যাও বুঝো, তোমাকে মোটু পাতলুর দিব্যি। এই ডগি তোমাদের থেকে বেশি বুদ্ধিমান। ভেরি নাইস। আরে ও তো আমার মন জিতে নিয়েছে, ও খুবই সুন্দর। ওই 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 বুঝে গেছি তুমি চাও না যে আমি তোমাকে মোটু পাতলুর থেকে আলাদা করে দিই। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম বন্ধু, আজ থেকে আমরা সবাই বন্ধু। বুঝোকে পুরপুরি নগর জুতে রাখা হবে, যেখানে ও সবার সাথে দেখাও করতে পারবে আর ওর পুরো যত্ন নেওয়া হবে। মোটু দাদা, এবার কিছুক্ষণ জিরিয়ে নিন। আগে চা জল খাবার খেয়ে নিন, তারপর ডেকোরেশন করবেন। আরে ছোটুর বার্থডে পার্টি বলে কথা, পুরো ঘর সাজানোর পরেই আমরা চা জল খাবার খাবো। ব্যাস এই বেলুনগুলো ফুলিয়ে সব দিকে লাগিয়ে দিই, তাহলে কাজ হয়ে যাবে। বেলুন ফুলিয়ে ফুলিয়ে আমার মুখটাই ব্যথা হয়ে গেল। মোটু মামা, বেলুন ফোলানোর জন্য কোনো মেশিন নেই? ওটা দিয়ে তাড়াতাড়ি বেলুন ফুলে যাবে। ও বাবা, আমি থাকতে মেশিনের কি দরকার বন্ধু। এই নাও, সব বেলুনে এক একটা করে গুলি ঢুকিয়ে দিতে থাকো আর বেলুন নিজে নিজে ফুলে যাবে। আচ্ছা, শরবতটা তো খেয়ে নিন। উরি বাবা, বেলুন ফোলানোর তো এটা খুব ভালো পদ্ধতি। আরে কোথায় পড়ে গেল? আরে জয় হোক, আমার বেলুন তো ফুলছে। মোটু, তুমিও ফুলে যাচ্ছ, তুমিও ট্যাবলেট খেলে নাকি? বড়দায় কি হচ্ছে গো? কিছু একটা করো। মোটু দাঁড়াও। আরে আমি নিজে থেকে যাচ্ছি না, আমার শরীর উড়ে উড়ে যাচ্ছে। কেউ থামাও, আটকাও। মামা, মোটু মামা! ডক্টর ঝটকা, মোটুকে নিচে কিভাবে নামাবো? এটা দিয়ে ওর কাছে দড়িটা ছুড়ে দাও, ও দড়ি ধরে নেবে আর আমরা ওকে নিচে টেনে নেব। মোটু, আমি দড়িটা ছুড়ছি, তুমি ধরে নিও। না, যদি ওটার হারপুনটা আমার শরীরে ফুটে যায় তাহলে কি হবে? পাতলু মামা, মোটু মামাকে বাঁচাও প্লিজ। পাতলু, কিছু একটা করো। ওরে, তোমার এত সাহস? কল্লোল পালোয়ানের পিঠের ওপর উঠে লাফাচ্ছ? ক্ষমা করে দিও কল্লোল পালোয়ান, আমার বন্ধু ওপরে যাচ্ছে, এই দড়ি ওর কাছে পাঠাতে হবে। তাহলে যাও, পৌঁছে দাও দড়ি। পাতলু, আমি এখানে আছি। থ্যাংক ইউ আমার বন্ধু। আমার মনে হয়েছিল এইভাবে উড়তে উড়তে জানি না কোথায় চলে যাব। আরে তুমি কেন কাঁদছো? এখন আমি নিচে কিভাবে যাব? আমিও তোমার সঙ্গে উড়তে উড়তে জানি না কোথায় চলে যাব। আরে এরকম করো না, করো না, কাতুকুতু লাগছে। হুস হুস, পালাও এখান থেকে, হুস। এই মোটা পেটটা
দেখে আমার খুব ঠোকর মারতে ইচ্ছে করছে। মারি মারি। না না প্লিজ না, প্লিজ এরকম করো না। ওর হাওয়া বেরিয়ে গেলে ও বেলুনের মতো অন্য কোথাও চলে যাবে। আমাকে শিগগিরই কিছু খাবার দাও, তা না হলে আমি ঠোকর মারবো। মারি মারি। এটা খেয়ে নাও, এটা খেতে খুব ভালো। আবার ফেরত আসবো, একদম ছাড়বো না। বাই বাই, অবশ্যই এসো, একদম ছেড়ো না। ও নো, হেলিকপ্টার এদিকে আসছে, এবার কি হবে? ওই দেখো কত বড় বেলুন। চলো গিয়ে দেখি কিসের পাবলিসিটি করছে ওরা। পাতলু বাঁচাও, কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া। না, দূরে সরে যাও। না না, সরে যাও, সরে যাও, দূরে সরে যাও। কি বেলুন চিল্লাচ্ছে? ওটা বেলুন নয়, ওটা একটা জ্যান্ত মানুষ। থ্যাংক ইউ। মোটু তুমি এখানেই থাকো, আমি ডক্টর ঝটকার কাছ থেকে হেল্প নিয়ে আসছি। শীঘ্রই এসো কিন্তু। জন, দাঁড়িয়ে যাও, পুলিশ তোমাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে। জনকে ধরা মুশকিলই নয়, অসম্ভব ব্যাপার। এটা কি এত বড় একটা বেলুন? আমরা এর উপরে বসে উড়ে যেতে পারি। ব্যাটারি ধরে চলা ফ্যান, এটা আমাদের কাজে আসতে পারে। কে 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 এটা কে কে? বাবা গো! মোটু তুমি? তুমি এমনটা কিভাবে হয়ে গেলে? কেন হলে সেটা তো জিজ্ঞাসা করবো না, কিন্তু তুমি এইভাবে খুব সুন্দর লাগছো। বাস বাস, কবিতাটা না ঠিক জমলো না। ফুল ছাড়া গলার মালা, সুগন্ধ ছাড়া ফুল। আমি এখানে কবিতা শোনাচ্ছি না, চলো যাও এখান থেকে। এবার আমি ফ্যানের স্পিডটা বাড়াচ্ছি। স্টপ ইন দ্য নেম অফ ল, তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, দাঁড়াও। জন দাদা, জন দাদা, আমাকে ডক্টর ঝটকার কাছে নিয়ে চলো না প্লিজ। আমার কাছে উপরওয়ালার বার্তা এসেছে, এই প্রথমবার মোটু আমার কাজে এসেছে। বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো, আর এখনো সময় আছে, শুধরে যাও। যদি মার না খেতে চাও তাহলে আমার বন্ধুর উপর থেকে নেমে যাও। কি সুন্দর কবিতা বললো। Shut up, number 2! তুমি আমার সাথী হয়ে ওর প্রশংসা করছো। ও আমাদের শত্রু আর তুমি ওরই গুণ গাইছো। বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। আরে পাতলু, এই কবি সম্মেলন বন্ধ করো আর এই লোকগুলোকে ভাগাও এখান থেকে। আর ওপরে চলো, নিচে ইলেকট্রিক ওয়্যার আছে। জন দাদা! হঠাৎ জনকে এখন দাদা কেন বানালে? বিপদে যখন আছে নিজের প্রাণ, ভালোবাসা কেন পড়লো উতলে? বাহ বাস বাহ। বাহাকে ছাড়ো আর ওপরে চলো, নাহলে সবাই কারেন্ট খাবে।
তুমি আমাকে এ কেমন দিন দেখালে? মোটু তো বেলুন ছিল, তাহলে আমাকে বেলুন কেন বানালে? বাস বা কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর চুপচাপ উড়তে থাকো। ওই দেখো, কেউ যেন আমাদের মতো বেলুন বানিয়েছে। চলো ফাটাই ওকে। ও আকাশ থেকে পড়ে সোজা মোটর উপরে বসলাম। বাবা, এবার ঠোকর মারি মারি। না, প্লিজ না, আই বেগ ইউ, এমনটি করো না। এইবার আমি তোমার কথার জালে ফাঁসবো না। মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি চুরির মালের সাথে সাথে চোরকেও ধরিয়ে দিয়েছ। তোমার কথায় ওদেরকে হাওয়াই জেলে রেখে দিয়েছি। আরে চাওয়ালা দাদা, খাবার জন্য অন্য কিছু পাবো কি? আরে 4 ঘন্টা ধইরা তোমরা এখানে বসা বসা চা বিস্কুটি খাইতাছো, আর কিছু বাকি নাই খাওয়ানোর জন্য। দাও এখন টাকা পয়সা দাও। ও টাকা নিয়ে নিও বন্ধু, টাকা নিয়ে নিও। টাকা আবার কোথায় পালাচ্ছে? আজকাল টাইম পাস হচ্ছে না, তাই এখানে এসে বসে থাকি। তোমার কিসের প্রবলেম? তোমার তো লাভই লাভ হচ্ছে। ভাই, লোকেরা টাইম পাস করার জন্য জানি না কি কি করে, আর আমরা শুধু এখানে এসে বসে থাকি। ডক্টর ঝটকা, আমরা টাইম পাস করার জন্য মাছ ধরতে গেলে কেমন হয়? এ তো শুধু মাছের পিছনই পড়ে থাকে। সারাদিন ছিপ ফেলে বসে থাকো, আর যদি মাছ না পাওয়া যায় তাহলে চুপচাপ বাড়ি ফিরে এসো। খুব বোরিং কাজ, অন্য কিছু কাজ করতে হবে। চলো নিশানা লাগানো প্র্যাকটিস করি। ভালো আইডিয়া। ওই কে আছে? ওই কে ওখানে? ওই আমার মাথা কে ঢিল ছুঁড়ে মারলো? বক্সার দাদা, সরি সরি। হসির রাম পক্ষ থেকে আমি তোমাকে সরি বলছি। আপনাকে মারার ওর কোনো ইচ্ছাই ছিল না। ও তো বোতলের নিশানা লাগাচ্ছিল, আর ওর নিশানা ভুল হয়ে গেছে। হ্যাঁ, ওরে বাবা, মোটু তুমি আমাকে কেন মার খাওয়াতে চাইছো? বক্সার দাদা আমি? আরে মশাই, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। দেখলে, বক্সার দাদা বলছে যে কোনো ব্যাপার নয়, ইটস ওকে। এবার আর ভয় পেও না, উনি তোমাকে ক্ষমা করে দিয়েছেন। ঘসিটা রাম, আমি তোমাকে নিশানা লাগানো শিখিয়ে দেব, আর তুমি একেবারে ট্রেন্ড হয়ে যাবে। মোটু, আমি শেখাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনার কাছে শিখে অনেক বড় নিশানাবাজ হয়ে যাবে। দেখো, এইভাবে লাগায় নিশানা। ও আমাকে বোকা ভাবে না। আরে ঢিলটা অবশ্যই ওই মেরেছে, আর দোষ তোমার উপর দিয়ে দিয়েছে। বক্সার দাদা, সরি, ভুল হয়ে গেছে। আরে পাতলু বাঁচাও, সরি বললাম তো, বাঁচাও। বক্সার, আমার বন্ধুকে ছেড়ে দাও, না হলে ভালো হবে না কিন্তু। আমি বলেছিলাম ভালো হবে না, আর দেখো আমার জন্য ভালো হলো না। সরি সরি। আর যদি কোনোদিন আমাকে ঢিল ছড়ো তাহলে দেখবে ওরা জেনে বুঝে মেরেছে নাকি ভুল বশত লেগে গেছে। ও, তাহলে তুমি ওদের সাইড নিয়ে কথা বলছো? ডক্টর ঝটকা, হেল্প! তুমি একজন ডক্টর, তোমার জন্য খুব রেসপেক্ট আছে। বক্সারকে বলো ছেড়ে দিতে। তোমারও কিছু বলার আছে কি? আরে
না বক্সার আমার ভাই আমার বন্ধু, আমার কিচ্ছু বলার নেই। যত খুশি মারার ইচ্ছা মারো ওদের, ওরা কাজই এমন করে। হ্যাঁ আরে তুমি কেমন বন্ধু? তোমার বন্ধুরা মার খাচ্ছে আর তুমি ওদেরকে বাঁচানোর বদলে ওদেরই মার খাওয়াচ্ছ। হ্যাঁ ওই দেখো, ওই পালোয়ানটাই বাচ্চাগুলোর ওপর কি অত্যাচার করছে। চলো একটু শিক্ষা দিয়ে আসি। না 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 মাগো, বাবা গো, আরে কেউ বাঁচাও! ওই আউচ আউচ, গেলাম রে! আরে কামড়ালো রে! ওই না! তোমাদের এইভাবে উল্টো করে কে ঝুলিয়ে রেখেছে? আমাদের বন্ধুদের এই অবস্থা কে করলো? বলো 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 বলো! চিংগাম তাকে ছাড়বে না, আইনের দিব্যি একদম ছাড়বে না। ডায়লগ পরে বলবে। আমরা এদের সাহায্য করতে গেলাম আর এরা আমাদেরই চাক ভেঙে মধু খেতে চাইছে। কামড়ে দাও এদের। আরে তোমার এই নিশানা লাগানোর খেলা তো মারাত্মক ছিল বন্ধু। হ্যাঁ টাইম পাস করতে হলে চলো বানজি জাম্পিং করি। ইয়েস ইয়েস, বানজি জাম্পিং এ খুব মজা আসে। এটা খুবই সহজ, কোনো রিস্কও থাকে না আর খুব মজা আসে, আনলিমিটেড। বলো আগে কে করবে? আমার তো ভয় লাগে, আমি আগে করব না। আরে এসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এটা কত সহজ। এইভাবে বানজি কর্ডকে বেঁধে দেওয়া হবে আর জাম্প করতে হবে। আর যদি কেউ জাম্প করতে ভয় পায় তাহলে তাকে এইভাবে ধাক্কা দিতে হবে। বাহ, কি সুন্দর জাম্প করলো, ফ্যান্টাস্টিক! পাতলু তুমি জোরে ধাক্কা দিয়েছিলে তাই এরকম হলো, না হলে সোজাসুজি নিচেই যেত। আরে দেখলে কি মজা এলো। এবার ঘষিটা রাম, তোমার পালা। তুমি ডক্টর ঝটকার সাথে জাম্প করো, তাহলে একদম ভয় পাবে না। পাতলু আমার ভাই আমার বন্ধু, আমি জাম্প করি না ভাইটি, এই মামলা রিস্কি মনে হচ্ছে। ওই পিয়ার ওয়েনচিংগাম ইজ হিয়ার। এখানে এসো, দুজনে এইদিকে দাঁড়িয়ে যাও। এবার সামনের দিকে তাকাও। চিংগাম স্যার, বানজি কর্ড তো বাঁধাই হয়নি। ও নো, ওদেরকে ধরো, যাও। ডক্টর ঝটকা! জাম্পিং এ একদম মজা এলো না বন্ধু। চলো আমার কার দিয়ে স্কাই ডাইভিং করি। স্কাই ডাইভিং করতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, স্কাই ডাইভিং কখনো আগে করেছো যে তোমার ভালো লাগে? স্কাই ডাইভিং খুব ইজি। প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়ো, আর যখন আমি বলবো তখন প্যারাশুটটা খুলে ফেলবে আর আরামসে নিচে চলে এসো। আমি পুলিশের ট্রেনিং নিতে গিয়ে অনেকবার স্কাই ডাইভিং করেছি। আরে ভাই, অন্য কোথাও গিয়া টাইম পাস করার কোনো দরকার আছে কি? আর এখানেই বসো, চা জল খাবার খাও। দেখো গরম গরম সিঙ্গারা বানাইছি। সব সিঙ্গারা প্যাক করে দাও, আমরা স্কাই ডাইভিং করতে যাচ্ছি। ও বন্ধুরা, এক একটা ব্যাগ পিঠে নিয়ে নাও। কিন্তু বড়দা, এই ব্যাগের স্কাই ডাইভিং এর সঙ্গে কি সম্বন্ধ? আরে এটাই তো কাজে আসবে বন্ধু। আমার তো ভয় লাগছে গো। তুমি
তুমি আমার সঙ্গে থেকো, দেখবে যখন আকাশে পাখিদের মতো হাত পা মেলে উড়বে তখন কত মজা হবে। কাম অন, ট্রাই। সবাই একে উপরের হাত ধরে ফেলো আর একটা গোল তৈরি করো। ধরো ধরো। বাহ, কি ভালোই না লাগছে। উড়ি বাবা, আমি কখনো ভাবিনি যে এত মজা আসবে। মামনি গো, যখন আমি বলবো তখনই প্যারাশুটটা খুলবে। কিন্তু আমরা উপরে যাব কিভাবে? এখন উপরে নয়, সোজা নিচে যেতে হবে। কিন্তু প্যারাশুট খুলতে হলে তো গাড়িতে যেতে হবে। আরে আমার প্যারাশুট তো গাড়িতে আছে। কি? তুমি কেমন মানুষ, প্যারাশুট ছাড়াই লাফিয়ে গেলে? আর ওই ব্যাগে ওটাতে কি আছে? ওতে সিঙ্গারা আছে। ওরে বাবা, এখানেও সিঙ্গারা নিয়ে এসেছো। চিংগাম স্যার, এখন কি হবে গো? ওয়াই পিয়ার ওয়েন চিংগাম ইজ হিয়ার। চিংগাম স্যার, আপনি কিভাবে ওপরে যাবেন? আপনার প্যারাশুটটাও তো ওপরেই আছে। আপনাদের সবার পিঠে আমার সিঙ্গারা ভর্তি ব্যাগ রয়েছে যে। মোটু প্যারাশুটটা কোথায় আছে? ওটা তো গাড়ির ডিক্কিতে আছে। এবার কি করব? এবার চিৎকার করো, মাগো! মেডে 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 মেডে! মামনি বাঁচাও! হ্যালো ডক্টর ঝটকা, হেল্প! প্যারাশুট ওপরে গাড়ি ডিক্কিতে আছে। আমরা মোটু সিঙ্গারা ভর্তি ব্যাগ নিয়ে চলে এসেছি। শুক্র বাবুরে দিব্যি, মোটু একদিন আমাদের সবাইকে উপরে পাঠিয়ে ছাড়বে। হ্যাঁ, খোলো, যে আগে উঠবে তাকে আগে মারবো। ওই অন ইওর মার্কস, গেট সেট গো! ওই দাঁড়াও, ওই কোথায় যাচ্ছ তোমরা? টাইম পাস করতে যাচ্ছি। ওখানে বসে বসে বোর হয়ে গিয়েছিলাম। আরে টিভিতে কিছুই ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছে না। বুঝতে পারছি না এত ঝিরঝির কেন হচ্ছে। মনে হচ্ছে আমাদের অ্যান্টিনা ডাইরেকশনই কোনো গন্ডগোল আছে। তুমি গিয়ে অ্যান্টিনাটাকে ঘোরাও আর আমি তোমাকে বলছি কখন সবকিছু ঠিকভাবে দেখা যাচ্ছে। ওকে, এবার ঠিক আছে। আর একটু ঘোরাও। এবার বলো ঠিক হয়েছে? আর একটু। কি হলো? আমার ওপর বাজ পড়লো। ভাগ্য ভালো ছিল যে আমি বেঁচে গেছি। আরে পাতলু, কি হলো? সব ঠিক আছে তো? কারেন্ট মারছো আর জিজ্ঞাসা করছো যে ঠিক আছে কিনা। এটা আবার কেমন মজা? আমি তোমার সাথে এখানে কথা বলছি আর তুমি ডান্স করছো। এসব হচ্ছেটা কি? বাঁচাও! এই সিমেন্টকে উপরে নিয়ে গিয়ে যেমন বুঝিয়েছি সেমনি কাজ করো। হ্যাঁ, আরে ঘষিটা রাম পাতলুকে দেখেছো কি? ও সারা রাত ধরে বাড়ি ফেরেনি। ও আমার বাড়িতে রাত থেকে শুয়ে আছে। বলছিল যে তোমার শরীরটা খারাপ আর সকাল সকাল ডক্টর ঝটকার কাছে যেতে হবে। ও হয়তো এখন এদিকেই আসছে।
কিন্তু ঘষিটারাম, তুমি এখানে কি করছো? আরে আমি এখানকার সুপারভাইজার। কারেন্ট চলে গেছে না, আর সব মেশিন বন্ধ হয়ে গেছে। এই কংক্রিট মিক্সার থেকে সিমেন্ট বের করতে হবে। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি সিমেন্ট বের করে এক্ষুনি আসছি। মোটু, লিফটটাকে ছুঁয়ে দিও না। আরে কেন ছুবো না? থামাও মোটু পাতলু, থামাও। এসব হচ্ছেটা কি? মোটু, তোমার শরীরে কারেন্ট আছে। কাল রাতে তোমার উপরে বাজ পড়েছিল না, তাই জন্য এমন হয়েছে। তুমি যে জিনিসে স্পর্শ করবে তাতে কারেন্ট চলে যাবে। এই মোটুর জন্য আমাদের লিফট ভেঙে গেছে। আমাদের সুপারভাইজার ঘাসিটারাম কে জানে কোথায় চলে গেছে। মারো একে, মারো। ঘষিটারাম, সরি সরি, আমি তোমাকে এক্ষুনি বের করছি। যদি কোনোভাবে মোটু শরীর থেকে সব কারেন্ট টেনে বের করে দেওয়া যায় তাহলে ঠিক হয়ে যাবে, কিন্তু কিভাবে বন্ধু? প্রশ্নটা হলো কিভাবে? বড়দা আপনি বলুন না, এখন আমি কি করব? কাউকে ছুতে পারছি না। ওই দূরে থাকো, দূরে থাকো, আমার কাছে এসো না ভাই। দেখলে বড়দা, আপনি আমার বিশেষ বন্ধু হয়েও আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। তাহলে ভাবো ভাবো, অন্যরা আমার সঙ্গে কি অবস্থা করবে। মাগো 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 মাগো, শুকনো বাবুরে টিপি 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 টিপি। মনে হচ্ছে এখান থেকে 1 2 3 হওয়াটাই আমাদের ভালো। এই 1 2 3 আবার কি মানে হলো? ওফো, ঠিক আছে, চলো চটপট এখান থেকে 9 2 11 হয়ে যাই। আরে একটা কথা বলো, 1 2 3 না 9 2 11? আরে আমি তোমাদের বোঝাচ্ছি যে এর কি মানে হয়। হ্যাঁ, এটাই ঠিক সময় পালানোর জন্য। পাতলু, এখন অন্ধকার হয়ে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে। চলো ওই পার্টিতে গিয়ে খাবার খেয়ে নি। আরে ইনভিটেশন ছাড়া এইভাবে অন্য কারোর পার্টিতে গিয়ে খাবার খাওয়া ভালো কথা নয়। এমনিতে তো আমার পেটে ছুঁচো দৌড়াদৌড়ি করছে। কেউ লাইটের ব্যবস্থা করো। পার্টি বন্ধ হয়ে গেলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। লাইটস, কেউ লাইটস এর ব্যবস্থা করো প্লিজ, না হলে আমার বস আমার চাকরি খেয়ে নেবে। কি করব আমি? আরে আপনি এত চিন্তা করবেন না স্যার, আমরা আপনার পার্টি আলোকিত করে দেব, তাই তো মোটু? কিন্তু পাতলু, আমার খুব খিদে পেয়েছে, আগে বাড়ি চলো। আরে খিদে পেয়েছে, আমার পার্টিতে গিয়ে খেয়ে নিও যত খুশি, যা খুশি খেয়ে নিও, যত খুশি খেয়ে নিও, শুধু ওখানে আলো জ্বালিয়ে দাও প্লিজ। দাদা ভাই, আপনি বলেছিলেন যা খুশি খেয়ে নিও, যত খুশি খেয়ে নিও। এখন আমাকেও একটু খেতে দিন প্লিজ। আচ্ছা, এখন অতিথিদের খাওয়া হলো না, আর আমি তোমাকে খেতে দেব। তুমি খেতে থাকলে তো অন্ধকার হয়ে যাবে, আর তাহলে সবাই কিভাবে খাবে? হ্যাঁ, যতক্ষণ না সবাই খেয়ে নেয় ততক্ষণ তুমি কিচ্ছু পাবে না।
মেঘ ডাকছে, মনে হয় বৃষ্টি হবে। আরে এই আওয়াজ মেঘ ডাকা নয়, আমার পেট থেকে আসছে। সবাই খাচ্ছে আর আমি সকাল থেকে খিদেতে আছি। ব্যাস, অনেক হয়েছে, অনেক হয়েছে সমাজ সেবা, আর আমি থামতে পারবো না। সুগন্ধ, আরে ওই মোটু কোথায় গেল? ওকে ওকে ধরো কেউ। আরে লাইট গুলো জ্বালাও, এখনো সববার খাওয়া বাকি আছে। ধরো ওদের, যেন পালাতে না পারে। কেউ দেখো, পালাচ্ছে। তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি অনেক লোকেদের কারেন্ট লাগিয়েছ। মোটু, এই নাও, পরে নাও হাত করা। চিংগাম স্যার, আপনি যাচ্ছেন কোথায়? ওকে এসে আগে অ্যারেস্ট করুন, ওকে জেলায় পুরে রাখুন। ঘসিটা রাম, সরি, আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। তুমি আমাকে শাস্তি দাও, মারো আমাকে, মারো, মারো, মারো। আরে মোটু পাতলু, আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বাজ পুরো ফুরফুরি নগরকে ধ্বংস করে দেবে। একে শুধুমাত্র আমার এই লাইটনিং কনভার্টার মেশিন দিয়ে থামানো সম্ভব, কিন্তু এটাকে চালানোর জন্য কারেন্টের দরকার, যেটা কোথাও নেই। মোটু, কিছু একটা করো আমার বন্ধু। আরে খালি পেটে আমার মাথা কাজ করে না। পাতলু, তুমি কিছু একটা ভাবো না। আইডিয়া। মোটু, তুমি এই লাইটনিং কনভার্টিং মেশিনকে ছুঁয়ে দাঁড়িয়ে থাকো, তোমার শরীরের কারেন্ট দিয়ে ওটা চলতে থাকবে। ও আমার ভাই, আমার বন্ধু মোটু, ভেবে নাও, এই মেশিনকে চালানোর জন্য অনেক কারেন্টের প্রয়োজন। তোমার বিপদ হতে পারে, বুঝলে বন্ধু? হ্যাঁ, আরে ফুরফুরি নগরের জন্য আমি যে কোনো কিছু করতে পারি। মেশিনটাকে ছেড়ে দাও। ব্যাস, অনেক হয়েছে, তোমার উপর অনেক বেশি চাপ পড়ছে। না, যতক্ষণ পর্যন্ত ফুরফুরি নগর পুরোপুরি ভাবে সেফ না হবে, আমি এটাকে ছাড়বো না। মোটু, 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 তুমি ঠিক আছো তো? ওর শরীরে এখন আর কোনো কারেন্ট নেই। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, তুমি তো চমৎকার করে দিলে, ফুরফুরি নগরকে বাঁচিয়ে নিলে বন্ধু। হ্যাঁ, আর আমি এখন ঠিক হয়ে গেছি। থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ ভেরি মাচ। উই আর প্রাউড অফ ইউ। ইউ 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 ও চিংগাম স্যার, আমাদের কমপ্লেনার কি হলো? এখন বলুন, আপনি মোটুকে অ্যারেস্ট করবেন কি করবেন না? হ্যাঁ, না, এখন আমি তোমাকে অ্যারেস্ট করব।